মৃত্যু এ জাগতিক সংসারে এক অবধারিত, অনিবার্য ও ধ্রুব সত্য। ইচ্ছায় অনিচ্ছায় আমরা সবাই মৃত্যুর পথের যাত্রী। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করে আমরা রেহাই পাব না। জন্মিলে মরিতে হবে, অমর কে কথায় ভবে। জীবন মৃত্যুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন আল কারীমের সূরা রহমান এর ২৬ ও ২৭ নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সবই নশ্বর, ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অবিনশ্বর, ধ্বংস হবে না, চেহারা বিশিষ্ট তোমার প্রতিপালক কেবল অবশিষ্ট থাকবেন, যিনি মহিমাময়, মহানুভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরা কাসাস এর ৮৮ নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সব কিছুই ধ্বংসশীল। লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। বিধান তারই এবং তারই নিকটে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরা আলে ইমরান এর ১৮৫ নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইয়াউমা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিবসে তোমাদেরকে পরিপূর্ণ পারিশ্রমিক প্রতিদান দেওয়া হবে, কর্মফল দেওয়া হবে। দুনিয়াতে যে যেমন কর্ম করবে এর পূর্ণ পারিশ্রমিক কিয়ামতে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে হবে সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর পার্থিব জীবন ছলনাময়ী ভোগবিলাসিতা ছাড়া আর কিছুই নয়। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের প্রায় ১৬৪টি আয়াতে তিনি এই মৃত্যু সংক্রান্ত আলোচনা করেছেন, মৃত্যুর কথা উল্লেখ করেছেন। মৃত্যু যার আগমনে সন্তান অনাথ হয়, স্ত্রী বিধবা হয়, পিতামাতা হয় নয়নমণি হারা, এবং বিগলিত হয় সহস্র অশ্রুধারা। কিসে বিষাদ ও বিরহের মুহূর্ত, যা হতে মানুষ একেবারেই উদাসীন ও বিস্মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের শুরুতেই বলছেন, আলহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে, হাত্তা জুরতুমুল মাকাবির। আর যতক্ষণ না তোমরা কবরে উপনীত হচ্ছ ততক্ষণ পর্যন্ত এই প্রতিযোগিতা চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আপনাকে আমাকে ঈমানদারদেরকে সতর্ক করে তিনি বলছেন, যেটা সূরা আলে ইমরান এর ১০২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর সত্যিকার অর্থে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর ৭৮ নম্বর আয়াতে ঘোষণা করছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও তুমি সুদৃঢ় সুউচ্চ কোনো দৈর্ঘ্যে অবস্থান করো, এরপরও মৃত্যু তোমাকে গ্রাস করে ফেলবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যেটা সুনানের গ্রন্থে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। তোমরা বেশি বেশি করে স্মরণ করো ওই জিনিসটাকে যেটা দুনিয়ার স্বাদকে, দুনিয়ার বিলাসিতাকে, দুনিয়ার আমোদ প্রমোদকে নষ্ট করে দেয়।
আর সেটা কি? ইয়ানি আল মাউত, সেটা হলো মৃত্যু। এই জন্য মৃত্যুকে আল্লাহ রসুল আপনাকে আমাকে অধিক মাত্রায় স্মরণ করতে বলেছেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে, যে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমার ও দুনিয়ার সম্পর্ক হচ্ছে অনুরূপ। যে কোনো ব্যক্তি প্রখর রৌদ্রের দিনে রাস্তা দিয়ে চলছে, পথিমধ্যে কোনো বৃক্ষের ছায়ায় সে আশ্রয় নিল, এরপরে আবার সে বিশ্রাম শেষে তার গন্তব্যের দিকে ছুটে গেল, ফিরে গেল। এইভাবেই হচ্ছে দুনিয়ার সাথে আমার সম্পর্ক। অর্থাৎ আপনি আমি আল্লাহর কাছ থেকে এসেছি জান্নাত থেকে। দুনিয়া একটা বৃক্ষের ছায়ার মতো, সাময়িক কিছু সময়ের জন্য বিশ্রাম নিচ্ছি আমরা, আবার যেন আমরা আমাদের মূল গন্তব্যে সেই জান্নাতে ফিরে যেতে পারি, সেজন্য আপনাকে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। স্বল্প সময়ের জন্য আপনার আমার এই আগমন ঘটেছে। সম্মানিত সুধী, মৃত্যুর স্মরণই পারে ঈমানদারদেরকে পরকালের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়াতে। একজন ঈমানদার মৃত্যুকে অধিক মাত্রায় স্মরণ করার মাধ্যমে সে তার আমলের প্রতি, পরকালের পুঁজির প্রতি, পরকালের জীবনের জন্য সে আরও তার আমলের প্রতি যত্নবান, আন্তরিক এবং একনিষ্ঠ হতে পারে। তাই আমাদেরকে মৃত্যুকে অধিক মাত্রায় স্মরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল বুখারীতে, তিনি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকের সমাগম দেখতে পেলেন। তো তিনি জিজ্ঞেস করলেন যে লোকেরা কেন এখানে একত্রিত হচ্ছে? তো সেখান থেকে উত্তর দেওয়া হলো যে তারা এখানে একটি কবর খুঁড়ছে, মানুষের জন্য কবর প্রস্তুত করছে। আল্লাহ রাসূল ঘাবড়ে গেলেন এবং দ্রুত গতিতে সেখানে গেলেন, গিয়ে হাঁটু বিছিয়ে তিনি বসলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রাসূলকে লক্ষ্য করলাম যে তিনি কি করেন। আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে হাঁটু গেড়ে বসে তিনি এত বেশি কান্নাকাটি করলেন যে তার চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজে গেল। এবং তিনি আমাদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরাও এই জায়গাটার জন্য প্রস্তুতি গ্রহণ করো, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা, যেটা সুনান আত-তিরমিজিতে উল্লেখ রয়েছে, যে তিনি কবরের পাশে অতিক্রম করলেই এত বেশি কান্নাকাটি করতেন যে আর কখনো এত বেশি কান্নাকাটি করতেন না। তাকে জিজ্ঞেস করা হলো, জান্নাতের আলোচনা করা হয় আপনি কান্না করেন না, জাহান্নামের আলোচনা হয় কান্না করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে অতিক্রম করলে আপনি কেন এত কান্নাকাটি করেন? তিনি বললেন, আল কবরু আউয়ালু মানাজিল আখিরাহ, যে কবর হচ্ছে পরকালের প্রথম ঘর। যে ব্যক্তি এখানে মুক্তি পাবে তার পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যে ব্যক্তি কবরেই ধরা খেয়ে যাবে, কবরেই যে ঠেকে যাবে, তার পরবর্তী ধাপগুলো আরও কঠিন, আরও ভয়ানক হবে। এবং তিনি বললেন যে আমার দেখা এমন কোনো ভয়ঙ্কর জিনিস নেই যা কবরের চেয়ে ভয়ানক হতে পারে। এই বলে তিনি কান্নাকাটি করতেন। হাসান বাসারি রহেমাহুল্লাহ, তিনি এক ব্যক্তিকে দাফন করার সময় সেখানে অন্যান্য ব্যক্তিদেরকে উল্লেখ করে বললেন, এই যে ব্যক্তিকে দাফন করা হচ্ছে একটু পরেই তাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, এই ব্যক্তিকে, আল্লাহ রাসূলকে তুমি চিনো কি না? ঈমানদার হলে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তরগুলো আমাদের মুখ দিয়ে, আমাদের জবান দিয়ে বের করবেন। আর ঈমান না থাকলে যদি আপনি ঠটস্থ করেও রাখেন, ধুয়ে ধুয়ে এই উত্তরগুলো পানি খান, তাও আপনি বলতে পারবেন না। তো বললেন যে এই যে একটু পরে তাকে প্রশ্ন করা হবে, তো সেই ব্যক্তিকে যদি আবার দুনিয়াতে পাঠানো হয় তাহলে সে কি ভালো কাজ করবে? উপস্থিত সবাই বলল, অবশ্যই সে ভালো কাজ করবে, কারণ মানুষ মরে যাওয়ার পরে আল্লাহকে বলবে আমাকে দুনিয়াতে আরেকবার যেতে দেওয়া হোক, আমি ভালো কাজ করব, ভালো হয়ে যাব, সব দুষ্টামি, সব খারাপ জিনিস আমি ছেড়ে দিব, ভালো হয়ে যাব।
তো বললেন হাসান বাসরি রাহিমাহুল্লাহ, ওই ব্যক্তিকে যদি দুনিয়ায় আবার আসতে দেওয়া হয় সে কি ভালো কাজ করবে? সবাই বলল হ্যাঁ ভালো কাজ করবে। তখন তিনি বললেন, তোমরা তো এখনো দুনিয়াতেই আছো, তাহলে তোমরা কেন ভালো কাজ করছো না? তোমরা তো এখনো মরো নাই, মরে যাওয়ার পরে তো আর ভালো কাজ করার সুযোগ নেই, তাহলে এখন কেন ভালো কাজ করছো না? কেন আল্লাহর বিধান মেনে চলছো না? কেন পাপাচার পরিত্যাগ করছো না? এভাবে তিনি বললেন। সম্মানিত সুধী, তাই মৃত্যুকে আপনাকে আমাকে অধিক মাত্রায় স্মরণ করতে হবে। মানুষ সাধারণত কেউ হঠাৎ মারা যায়, আবার কেউ বিছানায় কিছুদিন পরে থেকে রোগাক্রান্ত হয়ে রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে বিছানায় পড়ে এরপরে মারা যায়। মূলত একজন ঈমানদার তার জন্য হঠাৎ মৃত্যু এটা কখনোই ভালো নয়। কারণ হঠাৎ মৃত্যুর কারণে সে তাওবা করতে পারে না, সে মানুষের কাছে ক্ষমা চাইতে পারে না, অন্যের হক অন্যকে বুঝিয়ে দেওয়ার সময় পায় না। এজন্য হঠাৎ মৃত্যু কখনোই ভালো না। হ্যাঁ, ঈমান অবস্থায় যদি হঠাৎ মৃত্যু হয় সেটা কল্যাণকর হতে পারে, আল্লাহ চাহেন তো। কিন্তু আমরা যে পাপী, আমাদের জীবন যে পাপে পরিপূর্ণ, আজকে যদি হঠাৎ মারা যাই তো অনেকেই আমরা ফজরের নামাজই পড়ি নাই, তাওবা করারই সুযোগ পাই নাই, কি জবাব দেবো আল্লাহকে? এখনও অনেকে সুদের সাথে জড়িত, তাওবাই করতে পারি নাই, কি জবাব দেবো আল্লাহকে? এখনও অন্যের ভাই বোনদের হক হয়তো বা আমার কাছে ধরে রেখেছি, এখনও দিতে পারছি না, কি জবাব দেবো আল্লাহকে? আর বিছানায় পড়লে হয়তো বা একটু অনুতাপ হবে, একটু আক্ষেপ হবে, হায় কি করব এগুলো দিয়ে, মরে গেলে তো হিসাব দিতে হবে। এই আক্ষেপ করে হয়তো বা তাওবা করার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিতেও পারেন। তো একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের 5টি অধিকার রয়েছে, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমে খামসুন। একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের 5টি অধিকার রয়েছে। 1 নম্বর হচ্ছে রদ্দুস সালাম, সালামের জবাব দিতে হবে। যাকেই দেখব সালাম দিব, আর সালাম শ্রবণ করলে জবাব দেওয়া ওয়াজিব, জবাব দিতে হবে, এটা তার অধিকার মুসলিম হলে। 2 নম্বর ইয়াদাতুল মারিদ, অসুস্থ হলে খোঁজ খবর নিতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে, এটা একজন মুসলিমের উপরে একজন মুসলিমের হক, অধিকার। এরপরে ইত্তিবাউল জানাইজ, কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। এরপরে যদি কেউ দাওয়াত দেয়, ইজাবাতুদ দাওয়া, কেউ দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করতে হবে। এবং 5 নম্বর হলো তাশমিতুল আতিস, কেউ যদি হাঁচি দেয় এবং সে আলহামদুলিল্লাহ বলে, তার জবাবে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুন। এটা একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের অধিকার, এগুলো আমাদেরকে আদায় করতে হবে, এই হকগুলি আদায় করতে হবে। তাহলে কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নিতে হবে। এবং যদি আমরা মুসলিমের খোঁজ খবর নেই, মুসলিম ভাইয়ের, যেটা সেই মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে মান আদা মারিদান, যে ব্যক্তি কোনো রুগ্ন ব্যক্তির খোঁজ খবর নিল, তার সেবা শুশ্রূষা করলো, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, সে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানসমূহে ফল আহরণ করতে থাকে যতক্ষণ না তার বাড়িতে ফিরে আসে। মানে ততক্ষণ আপনি জান্নাতের মাঝেই আছেন যতক্ষণ মুসলিম ভাইয়ের সেবা শুশ্রূষা করছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সুনান তিরমিজিতে উল্লেখ রয়েছে, যে মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া, কোনো মুসলিম ব্যক্তি যদি সকালবেলা তার কোনো মুসলিম ভাইকে, রুগ্ন ব্যক্তিকে দেখতে যায়, সন্ধ্যা হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে। ওয়াইন আদাহু, আর যদি সে সন্ধ্যায় কোনো মুসলিম ভাইকে দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে। তাহলে আমাদের উচিত মুসলিম ভাইদের খোঁজ খবর নেওয়া, তাদের উপকারে এগিয়ে আসা। সম্মানিত সুধী, একজন আমার মায়ের পেটের ভাই, কিন্তু সে দিন মানে না, তার চেয়েও আমার বেশি আপন ওই ব্যক্তিটি যে দিন মানে কিন্তু আমার মায়ের পেটের ভাই নয়। তাকে আমাকে আমার মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসতে হবে, কারণ তার সাথে সম্পর্কটা আমার কিসের? ইমানের, ইমানের সম্পর্ক। যখন কেনান, নূহ আলাইহিস সালাম এর সন্তান ডুবে মরছে, তখন তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি না বলেছ তুমি আমার পরিবারকে হেফাজত করবে,
তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জবাব দিয়েছিলেন যে নূহ, কেনান তো তোমার পরিবারই নয়। যে আপনার দিন মেনে চলে না, নামাজ পড়ে না, ইসলাম মানে না, ওই সন্তান আপনার পরিবারের অংশই নয়, ওই ভাই আপনার ভাই নয়, বরং সেটা আপনার প্রকৃত ভাই, আপনার আমার দিনী ভাই, যে ইসলাম মেনে চলে। সম্মানিত সুধী, তাই এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। এবং রুগ্ন ব্যক্তি, তাকে এই বিপদের উপরে, কষ্টের উপরে, অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে, তার তাকদীরের সিদ্ধান্তে মেনে নিতে হবে। এবং আল্লাহ রাসূল বলেছেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, তোমাদের কেউ আল্লাহর প্রতি সুধারণা না রেখে যেন মারা না যায়। এজন্য রুগ্ন ব্যক্তি সবসময় আল্লাহর প্রতি সুধারণা রাখবে, এবং সুধারণা রাখার পাশাপাশি আল্লাহর দয়ার যেমন সে আশা করবে, নিজের পাপের ব্যাপারেও সে যেন ভয় পায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবকের কাছে গেলেন, যেটা সুনান তিরমিজিতে উল্লেখ রয়েছে, দাখালা আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউত, মুমূর্ষু এক যুবকের নিকটে আল্লাহ রাসূল গেলেন, তাকে গিয়ে বললেন, কাইফা তাজিদুক, কেমন অনুভব করছো? সে বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ হে আল্লাহর রাসূল, ইন্নী আরজুল্লাহ, আমি আল্লাহর নৈকট্যের আশা করি, আল্লাহর সন্তুষ্টির আশা করি, ওয়া ইন্নী আখাফু যুনুবি, কিন্তু আমি আমার পাপ নিয়ে বড়ই ভয় পাচ্ছি। আল্লাহর দয়ার আশাও করছি, কিন্তু নিজের জীবন এতটাই পাপ দিয়ে পরিপূর্ণ, এই পাপ নিয়ে আমি বড়ই ভয় পাচ্ছি। একজন যুবক আল্লাহ রাসূলকে এভাবে বলছেন। আমাদের যুবক ভাইদেরও এভাবে নিজের পাপের ব্যাপারে অনুশোচনা হওয়া দরকার, আল্লাহ অভিমুখী হওয়া দরকার। এরপর আল্লাহ রাসূল বললেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ফি মিসলু হাযাল মাউতিন ইল্লা আ'তাহুল্লাহু বিমা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, কোনো বান্দার অন্তরে যদি এমন দুইটি বিষয় একত্রিত হয়, আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি দুটোই, তাহলে আল্লাহ রাসূল বলছেন, আ'তাহুল্লাহু বিমা ইয়ারজু, সে আল্লাহর কাছে যেটা কামনা করে আল্লাহ তাআলা তাকে সেটা দিবেন। ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, এবং সে যেই ব্যাপারে ভয় পাচ্ছে আল্লাহ তাআলা সেটা থেকে তাকে নিরাপত্তা দান করবেন। তাহলে আমাদেরকে সবসময় আল্লাহর সন্তুষ্টির আশাও করতে হবে, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাবের ভয় অন্তরে রাখতে হবে। সম্মানিত সুধী, কখনো মৃত্যু কামনা করা যাবে না। অনেক বিপদ আপনাকে আমাকে পেয়ে বসেছে, বা এত অসুস্থ আর সহ্য হচ্ছে না, দুনিয়ার বিপদ বালা মুসিবত আর সহ্য হচ্ছে না, এরপরেও আমি মৃত্যু কামনা করতে পারবো না। যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ জীবন দেন, হয়তোবা যৌবনকালে কেউ খারাপ কাজ করে, চুলদাড়ি একটু সাদা হওয়া শুরু করলে মানুষ ভালো হয়, চুলদাড়ি সাদা হওয়ার পরও যারা ভালো হয় না, ওরা কবরে যাওয়ার আগ পর্যন্ত আর ভালো হবে না, ওরা কবরে যাওয়ার আগ পর্যন্ত আর ভালো হবে না, আশা করা যায় না। এমনও হতে পারে বার্ধক্যকালে সে ইস্তেগফার করে, পাপ থেকে ক্ষমা চেয়ে সে তার পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। এজন্য কখনোই মৃত্যু কামনা করা যাবে না। তবে সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যদি কেউ একান্ত আর বেঁচে থাকার কোনো আশাই নেই, একেবারে হাল ছেড়ে দিয়েছে, কষ্টও সহ্য হয় না, তাহলে সে এতটুকু বলতে পারবে। কি বলতে পারবে? আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, হে আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো যদি আমার জীবিত থাকাটা, আমার জীবন থাকাটা আমার জন্য কল্যাণকর হয়। ওয়াতাওয়াফানি, আর তুমি আমাকে মৃত্যু দান করো, ইদা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আমার মৃত্যুটা যদি আমার জন্য কল্যাণকর হয়। বেঁচে থাকাটা যদি কল্যাণকর হয় বাঁচিয়ে রাখো, মৃত্যুটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে মৃত্যু দাও। এতটুকু বলা যাবে কখন? যখন দেওয়ালে একদম পিঠ ঠেকে যাবে, আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই, তখন এতটুকু আমি বলতে পারবো। এছাড়া মৃত্যু কোনো অবস্থাতেই কামনা করা যাবে না। সম্মানিত সুধী, মৃত্যু যখন আপনার আমার নিকটবর্তী হবে, মৃত্যু যখন আপনার আমার নিকটবর্তী হবে, বুঝতে পারবো, তখন অনেকেই তাওবা করব বা আল্লাহর পথে নিজেকে সামিল করব যে আর বেঁচে থাকবো না, হয়তো বা চলে যাব। কিন্তু একজন ঈমানদার সে মৃত্যুর সময় বুঝতে পারে কি না, এজন্য সে সর্বদা প্রস্তুতি গ্রহণ করে থাকে। এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাটি সে বারবার স্মরণ রাখবে একজন ঈমানদার। সেটা কি? ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহা, তুমি যখন সকাল করবে তখন আর সন্ধ্যার অপেক্ষা করবে না, আর যখন তুমি সন্ধ্যা করবে তখন আর তুমি সকালের অপেক্ষা করবে না, সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকবে। এটা ঈমানদারদের এই বাক্যটা মাথায় রাখতে হবে।
এবং একজন ইমানদারের দুনিয়াতে যত যা কিছু আছে একজন মানুষের, এগুলো পরকালে কোনো কাজে আসবে না। আপনার কাফনের কাপড়ের কোনো পকেট নাই যে দুনিয়ার এই সম্পদ আপনি পকেটে ঢুকিয়ে নিয়ে যাবেন। এবং দুনিয়াতে আপনার অঢেল সম্পদ আছে, অঢেল সম্পদও নিয়ে যেতে পারবেন না 3.5 হাতের ব্যতীত। তাহলে টাকাও নিয়ে যেতে পারবেন না, পরিবার পরিজনকেও নিয়ে যেতে পারবেন না, এবং আপনার সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না। সুতরাং কার পিছনে ছুটছি আপনি আমি? প্রিয় মুসলিম ভাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতবাউল মাইয়িত সালাসা, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, মৃত ব্যক্তির 3টি জিনিস কবর পর্যন্ত যায়, 2টি জিনিস ফিরে আসে, একটা জিনিস তার কবরে থেকে যায়। কবর পর্যন্ত 3টা জিনিস কি কি যায়? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন, তার কিছু সম্পদ, এই খাটলি কোদাল বালতি এই জাতীয় কিছু সম্পদ, আর তার আমল। 2টা জিনিস ফিরে আসে। যেই সম্পদটুকু যায় এটাও ফিরে আসে, যেই পরিবার পরিজন যায় এরাও চলে আসে। তার কবরের সাথী একমাত্র হলো তার আমল। এজন্য আমাদেরকে আমলের প্রতি যত্নশীল হতে হবে। সম্মানিত সুধী, আমাদেরকে মৃত্যুর আগে কিভাবে ওসিয়ত করা দরকার, ওসিয়ত নামা লিখতে হবে, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ইমানদার, কোনো মুসলিমের জন্য সমীচীন নয় যে একাধারে 2টি রাত সে অতিক্রম করবে অথচ তার ওসিয়ত নামা সে লিখবে না। ওসিয়ত নামা লিখে রাত্রেবেলায় আপনাকে আমাকে ঘুমাতে হবে। আমি চেষ্টা করব এই ওসিয়ত নামাটা লিখে আপনাদেরকে দিতে, যেন আমরা কোরআন হাদিসের এই বাক্যগুলোর আলোকে আমরা ওসিয়ত করতে পারি আমাদের পরিবার পরিজনকে, যে আমাদের মৃত্যুর পরে আমাদের পরিবার আমাদের জন্য কি করবে আর কি করবে না। এটা করতেই হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। এটা আমরা সামনে জুমায় উল্লেখ করব। এরপরে মুমূর্ষু ব্যক্তির জন্য কি করণীয়, এরপরে মারা যাওয়ার পরে কি করণীয়, দাফন, গোসল, জানাজা, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে উল্লেখ করব ইনশাআল্লাহ। মুমূর্ষু ব্যক্তি, তাকে তালকিন দিতে হবে, কালিমা পাঠ করাতে হবে, তার সামনে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। তবে বারবার তাকে তাগিদ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। এই সময়ে আপনি তাকে চাপ দিচ্ছেন, আর সে যদি তৎক্ষণাৎ বলে ফেলে যে বলবো না, তাহলে তো সে কাফের হয়ে গেল, কালিমা অস্বীকার করলো। এজন্য তার শারীরিক অবস্থার দিকে লক্ষ্য করে তাকে কালিমার তালকিন দিতে হবে, 1। 2 নাম্বার, তো মনে রাখতে হবে যে সেখানে আর কোনো হট্টগোল না করা। সে যদি কালিমা পড়ে নেয় তাহলে আর অন্য কোনো কথা যেন আমরা না বলি, কারণ এটাই যদি তার শেষ বাক্য হয় তাহলে তো সে জান্নাতে চলে যাবে। এরপরে হচ্ছে সেখানে কিছু কাজ করা হয়, মুমূর্ষু ব্যক্তিকে কেবলামুখী করা হয়, এগুলো সুন্নাহ বিরোধী কাজ। মুমূর্ষু ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা হয়, এগুলো সুন্নাহ বিরোধী কাজ। যদি মুমূর্ষু ব্যক্তি বলে যে আমাকে তেলাওয়াত করে শোনাও, তাহলে তেলাওয়াত করে শোনাবেন, এছাড়া কোরআন তেলাওয়াত করবেন না, মুমূর্ষু ব্যক্তির সামনেও, মারা যাওয়ার পরেও। এগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এবং মুমূর্ষু ব্যক্তির কাছে কোনো খারাপ কথা বলা যাবে না, ভালো কথা বলতে হবে। কারণ সে সময় আপনি আমি যাই বলি ভালো মন্দ, এটা মৃত্যু সেই ফেরেশতারা লিপিবদ্ধ করে এবং আমিন আমিন বলতে থাকে। ভালো বললেও তার জন্য লেখা হয়, মন্দ বললেও সেটা লেখা হয়। এজন্য মুমূর্ষু ব্যক্তির কাছে গেলে সবসময় ভালো কথা বলার চেষ্টা করব। সম্মানিত সুধী, মৃত্যুর লক্ষণ, মানুষ যখন মুমূর্ষু, মৃত্যুর পূর্ব লগ্নে প্রতিটি মানুষ মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়, মালাকুল মাউতকে, মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়। যদি ঈমানদার হয় তাহলে সে সুন্দর আকৃতিতে জান্নাতের সুঘ্রাণযুক্ত সেই ফেরেশতারা, তাদেরকে সে দেখতে পায়। আর যদি খারাপ ব্যক্তি হয়, খারাপ আত্মা হয়, মন্দ মানুষ হয়, তাহলে সেও মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায় ভয়ঙ্কর আকৃতিতে এবং দুর্গন্ধযুক্ত কাপড়ে। সম্মানিত সুধী, এবং মৃত্যুর যন্ত্রণা এটা এতই কঠিন, এতই ভয়ঙ্কর যে বলা যেতে পারে যে শিক কাবাবের সেই উত্তপ্ত শিকগুলো তুলার মাঝে প্রবেশ করিয়ে সেখান থেকে টানলে তুলার ভিতরের যে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়, মুমূর্ষু ব্যক্তির থেকে যখন আত্মা কবজ করা হয় তখন তার মাঝে এর চেয়েও কঠিন অবস্থা তৈরি হয়। একটা উত্তপ্ত তাওয়ার মাঝে একটা পাখিকে ছেড়ে দিলে সেই পাখিটি যেমন ছটফট করে, মুমূর্ষু ব্যক্তি তার আত্মা কবজের সময় এর চেয়েও কঠিন অবস্থার সম্মুখীন হয়। একটা জীবন্ত জন্তুর শরীর থেকে ভতা ছুরি দিয়ে, ধারবিহীন ছুরি দিয়ে যদি তার চামড়া ছালানো হয়, সেই জন্তুর মাঝে যে কষ্টের অবস্থা তৈরি হয়, একজন মুমূর্ষু ব্যক্তির
তার কাছ থেকে যখন আত্মাকে কবজ করা হয় তখন তার মাঝে এর চেয়েও বেশি কষ্টের অবস্থা তৈরি হয়। তার বাস্তব চিত্র হলো, মা আয়েশা বলছেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে অবস্থান করছেন, তখন তার কাছে একটি পানির পাত্রে পানি রাখা হয়েছে। তিনি হাত পানিতে ডুবাচ্ছেন এবং নিজের চেহারা মুছছেন, নিজের চেহারা বারবার মুছে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। আল্লাহ রাসূল বারবার পানি দিয়ে চেহারা মুছে বলছেন যে মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। এরপরে তিনি তার হাত আসমানের দিকে তুলে বললেন যে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা রাহমনি, হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। ওয়ালহিকনি বির রফিকিল আলা, আমার সুউচ্চ প্রভুর কাছে, আমার মহান প্রভুর কাছে তুমি আমাকে মিলিত করো। এই কথা বলে তার হাত মাটিতে পড়ে গেল। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবনের শেষ মুহূর্তে যদি এত কষ্ট হয়, আপনার আমার মতো এই গুনাহগারের জীবনের শেষটা কত কঠিন, কত ভয়ঙ্কর, কত কষ্টের হতে পারে। একবার কি চিন্তা করেছি প্রিয় দিনী ভাই, আসুন দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, পাপপঙ্কিলতা সব ছেড়ে আল্লাহ অভিমুখী হই, কবরের কথা স্মরণ করি, জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ করি, তাহলেই জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ইমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু দান না করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল জানাজা দর্পণ। আমরা ধারাবাহিকভাবে বাকি বিষয়গুলো সামনে জুমায় উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমরা যেন আল্লাহর পথে নিজেকে আজকে থেকেই সামিল করতে পারি, পাপ থেকে ফিরে আসি, আল্লাহর দাসত্ব গোলামির ক্ষেত্রে কোনো রকমের অবহেলা, অলসতা, অনীহা প্রদর্শন না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল আলামিন, তুমি আমাদের সবার জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আমাদের জানা ও জানা, লুকানো প্রকাশ্য, সাগিরা কাবিরা সকল পাপ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। আমাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। তোমার সন্তুষ্টিমূলক কাজগুলি করার তৌফিক দান করো ও সন্তুষ্টিমূলক কাজগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন, ইহপরকালীন জীবনে তুমি আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখো। রব্বুল আলামিন, আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমাদের অনেকেরই পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, তুমি সকলকেই ক্ষমা করে দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। যারা বেঁচে আছে সবাইকে হায়াতে তয়্যিবা দান করো, যারা অসুস্থ সবাইকে পূর্ণ সুস্থতা দান করো, যাদের অভাব, অনটন, অসচ্ছলতা তাদেরকে সচ্ছলতা দান করো, যারা ঋণ রয়েছে তাদেরকে রব্বুল আলামিন তুমি ঋণ মুক্ত করে দাও, সকলের আয় রুজিতে বরকত দান করো। রব্বুল আলামিন, আমরা যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করি, ইমানদার না হয়ে মৃত্যুবরণ না করি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। কালিমা পরে ইমান আমলের উপরে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। দোয়া চেয়েছেন আব্দুল জলিল, তার মৃত পিতা মাতার জন্য আমরা দোয়া করি রব্বুল আলামিন তার বাবা মাকে ক্ষমা করুন। আরও যারা দোয়া চান নাই, যাদের বাবা মা কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলের বাবা মাকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।